গুরুজি মানে বিয়ে হয়েছে 6 বছর 10 বছর পেরিয়ে গেছে, একটা সন্তানের আশায় মন্দির মসজিদ চারিদিকেই যাচ্ছে, কিন্তু সন্তান হচ্ছে না। আচ্ছা, এটার জন্য কিছু উপায় যদি আপনি বলেন। মানে তুমি বলতে চাইছো, তোমার প্রশ্ন হচ্ছে সন্তানহীনতায় ভুগছে, অনেক দিন বিয়ে হয়েছে, সন্তান হয়নি, বা সন্তানের চেষ্টা করার পরও সন্তান কিছুতেই কনসিভ করতে পারছে না। দেখো, 12টা রাশি, 27টা নক্ষত্র, 9টা গ্রহ। যদি আমি তোমার একটা কথা বলি, ছেলেটা যদি, মানে আমি একদম বাংলায় বলি, গাছ যদি ঠিক থাকে আর মাটি যদি ঠিক থাকে, সন্তান হবে অবশ্যই। পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না। এখানে ছোট্ট একটা কথা বলছে তুমি দেবে কিছু, এ দেবে কিছু, মধ্যিখানে জন্ম হবে ছোট্ট একটা শিশু। এবার সন্তান ভাবকে আমার যদি দেখতে হয়, তাহলে পঞ্চম ভাবকে দেখতে হবে। পঞ্চম পতি যদি কেতুর নক্ষত্রে থাকে, পঞ্চম পতি যদি দ্বাদশ ভাবকে কানেকশন না করে, পঞ্চম পতি যদি অষ্টম ভাবকে কানেকশন না করে, তাহলে সে সন্তান আসতে বাধ্য। হস্যই পৃথিবী কেউ আটকাতে পারবে না। যদি এরকম কানেকশন হয়ে থাকে, তাহলে সঠিক সময়ে সঠিক টাইমে জ্যোতিষীর কাছে গিয়ে প্রপার জন্মছককে অ্যানালাইসিস করতে হবে। অনেক সময় দেখা গেছে, মানে অন্যভাবে নিও না, দর্শক বন্ধুও আশা করছি নেবে না, আমি একদম বন্ধুর মতো আলোচনা করি। অনেকভাবে সময় দেখা গেছে যে বীজ ঠিক নেই। বীজ ঠিক নেই মানে হচ্ছে পুরুষের সন্তান জন্মগ্রহণ করার ক্ষমতা নেই। সেক্ষেত্রে মাটি ঠিক আছে, মানে মহিলা ঠিক আছে, সেক্ষেত্রে অল্টারনেটিভ ব্যবস্থা করতে হবে। বা অনেক সময় দেখা গেছে মাটি ঠিক, এই মানে বীজ ঠিক আছে, মাটি ঠিক নেই, পোকা মাটি, ওই মাটিতে সন্তান যেই জন্ম হচ্ছে, কিছুদিন জন্মার পর মিসক্যারেজ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে, এরকম হয়তো। তো এইগুলোর জন্য সঠিক টাইমে জন্মছকটাকে বিশ্লেষণ করতে হয় এবং সঠিক জ্যোতিষীর হাত ধরতে হয়। 1 নম্বর, দেখো, দাওয়া আর দুয়া, মানে জ্যোতিষ আর ডাক্তার দুজনকে যদি পাশাপাশি তুমি ব্যালেন্স করে চলো, জীবনে কোনোদিন প্রবলেম আসবে না। এইবার যারা আমার কাছে আসতে পারলো না, যারা অনেক দূরে থাকে, যোগাযোগ করতে পারছে না, তাদেরও এই প্রবলেম থেকে বেরিয়ে যাওয়ার ছোট্ট একটা উপায় বলে যাচ্ছি। উপায় যদি করো, 100 জন যদি করো, অন্তত 70 জনের হবে, 30 জনের নাও হতে পারে। কি উপায়? একটা সোনার ছুঁচ কিনবে, যদি ভালো স্বর্ণকার থাকে তাকে দিয়ে বানিয়ে নেবে। সোনার ছুঁচটা 1 গ্রাম থেকে 1.5 গ্রাম যেন হয়। রাত্রেবেলা সোনার ছুঁচটাকে আগুনে পোড়াতে হবে, পুড়িয়ে 1 গ্লাস দুধের মধ্যে ডিপ করতে হবে। ডিপ মানে ছ্যাক করে উঠবে, ছেড়ে দিলে, দিয়ে আবার পোড়াতে হলে আর একটা গ্লাসে ডিপ করতে হবে, দিয়ে ছ্যাক করে উঠলে ছেড়ে দিলে। এরকম ওই দুধটা হাজব্যান্ড ওয়াইফকে রাত্রিবেলা খেতে হবে। এরকম 43 দিন খেতে হবে। আর অশ্বগন্ধা আর ধুতরা শেকড় পাঞ্চ করে হাজব্যান্ড ওয়াইফকে বাঁধতে হবে। বাঁধার পর একটা ভালো পূর্ণিমার দিনে, যে কোনো পূর্ণিমা, ভালো পূর্ণিমা ওরকম হয় না তো, পূর্ণিমার দিনে, যে কোনো পূর্ণিমার দিনে চাঁদকে বা ওই 7 রকম কিছু খাবার দাবার চাঁদকে দেখিয়ে জলপ্রভাব করে দিতে হবে। করিয়ে দেবার 21 দিন পর যদি তারা মানে কনসিভের জন্য চেষ্টা করে, তাহলে দেখা যাবে সে কনসিভ করেছে। আমি দেখেছি, এটা পুরোপুরি প্রমাণিত। অন্তত 80% লোকের ভালো হয়েছে, আর 20% নাও হতে পারে, কিন্তু 20% লোককে আসতে হবে, হবে হস্যই। এবার যদি পোকা থাকে, সে পোকা উপড়ে দেওয়ার দায়িত্ব আমার। তো সন্তানহীনতা যারা ভুগছে, তারা এই উপায়টা করে দেখুক, অবশ্যই পাবে ভালো ফল। আর আজকে এখানেই যেতে হবে, তাহলে চল।